নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, কাছের কিংবা দূরের, বিশ্বজুড়ে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকেই আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন দারসুল হাদিস অনুষ্ঠানে। আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী সম্বলিত এই অমূল্য বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। হাদিসটা বর্ণনা করেছেন ইরবাদ ইবনে সারিয়া, একটি বিখ্যাত হাদিস। আমরা হাদিসটি পড়ছি। আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ তারাকতুকুম আলাল বাইদাই লাইলাহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক, রাওয়াহু আহমদ ওয়া ইবনু মাজাহ ওয়াল হাকিম। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাদ তারাকতুকুম আলাল বাইদাই, আমি তোমাদেরকে এমন শুভ্রতার উপরে রেখে গিয়েছি, লাইলাহা কানাহারিহা, যার রাত হচ্ছে দিনের মতন, যার রাত এবং দিন হচ্ছে সমান, লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক, ধ্বংসোন্মুখ ছাড়া তা হতে অন্য কেউ ভিন্ন পথ অবলম্বন করে না। শুধুমাত্র যে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে সেই শুধুমাত্র আমার এই শুভ্র দিন থেকে দূরে সরে যেতে পারে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ, ইবনে মাজাহ এবং হাকিম। হাদিসের মান সাহিহ। তো এটি একটি মূলনীতি সম্বলিত হাদিস। ইসলামের যতগুলো হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের মাধ্যমে মূলনীতি সাব্যস্ত হয় তার একটি হচ্ছে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি ভ্রষ্টতার মধ্যে রেখে যাননি, তিনি আমাদেরকে রেখে গিয়েছেন শুভ্রতার উপরে। তিনি তো বিদায় হজের ভাষণে বলেই গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তার একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে আমার সুন্নাহ। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তিনি আমাদের কাছে হেদায়াত তথা সঠিক পথ স্পষ্ট করে দিয়েছেন। এই হাদিসে আরও বেশি তিনি স্পষ্ট করলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে এমন শুভ্রতার উপরে রেখে যাচ্ছি যার দিন এবং রাত হতে সমান, দিন এবং রাত উভয়টি সমান, তথা সত্য এতটাই আমাদের কাছে সুস্পষ্ট যে আমরা যে কোনো সময়ে যে কোনো অবস্থায় সত্যকে খুবই সুন্দরভাবে গ্রহণ করতে পারি। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, যত ধর্মীয় বিধান রয়েছে, এই ধর্মবিধানগুলোতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্পষ্ট করেছেন, তিনি হাদি হয়ে, তিনি প্রচারকারী হয়ে, তিনি প্রচারক হয়ে যেভাবে তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল ব্যবহারিক জীবনে তিনি দিনকে চর্চা করে দেখিয়ে গিয়েছেন, পৃথিবীর অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো ধর্মে এভাবে দেখিয়ে যাওয়া হয়নি। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করলেন, আমি এমন একটি বিষয়ের উপর তোমাদেরকে রেখে যাচ্ছি যার মধ্যে কোনো বক্রতা নেই, যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, যার মধ্যে এমন নেই যে তুমি আমার বিধানকে বাদ দিয়ে অন্য কোনো কিছু থেকে ধার করে তোমার জীবন পরিচালনা করতে হবে, এমন কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে যাননি। তাহলে আমাদের সংকটটা কোথায়? আমাদের সংকট হচ্ছে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে ফেলেছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই শুভ্রতার উপরে রেখে গেলাম যা দিন রাত সমান, এইখান থেকে শুধুমাত্র সেই ব্যক্তিই মুখ ফিরাতে পারে, সেই ব্যক্তি শুধু বক্র হতে পারে যে আসলে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, ধ্বংসের মুখে যে ব্যক্তি পতিত হচ্ছে। আমরা কি ধ্বংসের মুখে পতিত হতে চাই, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নিতে চাই যা দিন রাত সমান? আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, কোন একজন ব্যক্তি তিনি জীবন পরিচালনা করছেন, তার সমাজ জীবন পরিচালনা করবেন, তার বৈবাহিক জীবন পরিচালনা করবেন, তিনি তার রাজনীতি পরিচালনা করবেন, তার সমাজনীতি পরিচালনা করবেন, তিনি তার পরিবার নীতি পরিচালনা করবেন, তার সন্তান লালন পালন করবেন। জীবনের এমন কোনো দিক নেই, অর্থনৈতিক কারবার পরিচালনা করবেন, বিজনেস ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন, প্রত্যেকটি জায়গায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেয়া হেদায়েত। এমন কোনো স্থান নেই যে স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো হেদায়েত বা সুস্পষ্ট পথ নির্দেশনা আমরা পাইনি, এমন কোনো স্থান নেই। তাহলে কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে গিয়ে অন্য ইজম, অন্য মতবাদ, অন্য চিন্তা, অন্য দর্শন, অন্য জীবন থেকে আমরা আমাদের জীবনের হেদায়েত গ্রহণ করব? এটি কোনোভাবেই একজন মুসলিমের জন্য কাম্য নয়। বরং যদি আমরা অন্যদিকে আমরা ফিরে যাই তাহলে আমি কিন্তু সেই তাদের অন্তর্ভুক্ত হব যারা আসলে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। আসুন আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস থেকে বাঁচাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নেওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।